ফুটবল শুধু ৯০ মিনিটের একটি খেলা নয়, কখনো কখনো এটি হয়ে ওঠে আত্মত্যাগ, সাহস আর দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসার গল্প। আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো প্যারাডেস সেই গল্পের এক উজ্জ্বল উদাহরণ। বিশ্বকাপ মঞ্চে তিনি তীব্র কোমরের চোট ও অসহনীয় ব্যথা নিয়ে মাঠে নেমেছিল। প্রতিটি দৌড়, প্রতিটি ট্যাকেল, প্রতিটি পাসের পেছনে ছিল যন্ত্রণা। তবু তিনি থেমে যাননি, কারণ তার কাছে নিজের কষ্টের চেয়ে বড় ছিল আর্জেন্টিনারের স্বপ্ন। মাঠে তাকে দেখে বোঝার উপায় ছিল না ভেতরে ভেতরে কতটা ব্যথা সহ্য করেছে। দেশের জার্সি গায়ে চাপিয়ে নিজের শরীরের সীমাবদ্ধতাকে অপেক্ষা করে লড়াই চালিয়ে গেছেন। এটাই একজন প্রকৃত যোদ্ধার পরিচয়। কখনো কখনো এমনও হয়েছে পিঠের ব্যথার কারণে তার নিঃশ্বাস বন্ধ হয়েছিল, আর পরেও তিনি লড়াই করেছে আর্জেন্টিনার হয়ে। বিশ্বকাপ জয়ের পেছনে শুধু গোলদাতাদের অবদান নয়, এমন নিঃস্বার্থ নিবেদনও সমান গুরুত্বপূর্ণ। প্যারাডেস হয়তো সবসময় শিরোনামে থাকেন না, কিন্তু তার ত্যাগ, সংগ্রাম আর্জেন্টিনা ইতিহাস সম্মানের সঙ্গে স্মরণ করা হয়। একটি ট্রফি জিততে শুধু প্রতিভা যথেষ্ট নয়, প্রয়োজন সাহস, ত্যাগ, ঐক্য ও দেশের জন্য সর্বোচ্চ উজাড় করে দেওয়ার মানসিকতা। লিয়ান্দ্রো প্যারাডেস সেই মানসিকতার প্রতীক। কেউ গোল করে নায়ক হয়, আর কেউ জীবনের যন্ত্রণা লুকিয়ে দলকে বাঁচিয়ে রাখে। প্যারাডেস ছিলেন সেই নীরব যোদ্ধাদের একজন, যিনি আর্জেন্টিনার জন্য সব সময় সর্বোচ্চভাবে নিজেকে নিংড়ে দিয়েছেন। ২০২৬ ফুটবল বিশ্বকাপে লিয়ান্দ্রো প্যারাডেসের অসাধারণ কিছু ট্যাকেলের কারণে আর্জেন্টিনা হয়তোবা ফাইনাল পর্যন্ত যেতে পেরেছিল। লিয়ান্দ্রো প্যারাডেস আর্জেন্টিনার ফুটবলের একজন বীর যোদ্ধা হিসেবেই টিকে থাকবে সবার মাঝে। ২০১৮ সালের পরবর্তীতে আর্জেন্টিনার জার্সিতে নিজেকে প্রতিষ্ঠিত করেন লিয়ান্দ্রো প্যারাডেস। লিওনেল স্কলানির বিশ্বস্ত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে এখন পর্যন্ত আর্জেন্টিনার জাতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে খেলে আসছে। দীর্ঘ ২৮ বছর ট্রফি শূন্য আর্জেন্টিনাকে ট্রফি এনে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই প্লেয়ার এখন পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে ২টি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ জয় করে। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হলেও টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনাল খেলার কৃতিত্ব অর্জন করে এই ফুটবলার। মেসি ও লিওনেল স্কলানির বিশ্বস্ত এই সঙ্গীর এটাই শেষ বিশ্বকাপ। এরপর হয়তোবা আর্জেন্টিনার জাতীয় দলে দেখা গেলেও বিশ্বকাপে আর দেখা যাবে না এই কিংবদন্তি ফুটবলারকে।